আসসালামু আলাইকুম। আজকে কথা বলব বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকারে টি-20 সিরিজে বাংলাদেশের দলে সুযোগ পাওয়া রিপন মণ্ডল এবং আব্দুল গাফফার সাকলাইনকে নিয়ে। যদি আপনি রিপন মণ্ডলের কথা চিন্তা করেন তাহলে দেখবেন রিপন মণ্ডল কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিপিএল এমনকি ঘরোয়া ক্রিকেটে টি-20তে পারফরম্যান্স করে আসছে। বিশেষ করে তার ইয়র্কার বলগুলো যে কোনো ব্যাটসম্যানের খেলা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে পড়ে। যদি আপনি সাকলাইনের দিকে আসেন, সাকলাইন গত বিপিএলে অসম্ভব ভালো ক্রিকেট খেলছে। শেষের দিকে তার ব্যাটিং এবং কি ডেথ ওভার, মিডল ওভারে তার স্লোয়ার বলগুলো বিশেষ করে সবার নজর কেড়েছে। যদি আপনি স্কোয়াডের দিকে তাকান তাহলে দেখবেন তানজিম সাকিব, সাইফুদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন তিনজনই হচ্ছে পেস বোলার অলরাউন্ডার, অর্থাৎ তারা ব্যাটিংও করতে পারে। তানজিম সাকিবকে যদি আমি আলাদা করি তাহলে দেখা যাবে সাকলাইন এবং সাইফুদ্দিন দুজনেই প্রায় এক ক্যাটাগরির খেলোয়াড়। দুজনে 130 গতির আশেপাশে বল করে থাকেন এবং কি সাইফুদ্দিন নতুন বলে বল করে, কিন্তু সাকলাইন নতুন বলে বল করতে পছন্দ না। তার যে কার্যকরী হচ্ছে সেটা হচ্ছে ডেথ ওভার, মিডল ওভারে। কিন্তু আপনি যদি তাদেরকে একাদশে খেলাতে চান তাহলে অনেক ব্যাক পেতে হবে। দেখা যাক তারা একাদশে সুযোগ পেলে কেমন ক্রিকেট খেলে। ধন্যবাদ।